এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার রংপুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকাল সোমবার ২৯শে মে ২০২৩ খ্রিস্টাব্দের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি। সকাল ৯:৫০ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সরাসরি রিলে করা হবে মধ্যম তরঙ্গ ২৮.৯০ মিটার ব্যান্ড ১০৫৩ কিলোহার্জ FM ৮৮.৮ মেগাহার্জ বাংলাদেশ বেতার অ্যাপ এবং ফেসবুক পেজ facebook.com/bb রংপুর এই ঠিকানায় প্রচারিত হবে। দুপুর ২:০৫ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে একযোগে রিলে করা হবে FM ১০৫.৬ মেগাহার্জে। সকাল ৮:৩০ প্রচারিত হবে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। দুপুর ১:৩০ প্রচারিত হবে সাহিত্য আসর গোষ্ঠীভিত্তিক সাহিত্য অনুষ্ঠান। বিকেল ৩:০৫ প্রচারিত হবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠদান কর্মসূচি বিষয়ক অনুষ্ঠান ঘরে বসে শিখি, যা ঢাকা থেকে রিলে করা হবে। বিকেল ৪:৩০ প্রচারিত হবে সুখী জীবন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনতে পাবেন সকাল ৮:১০ দুপুর ১২:১০ দুপুর ২:০৫ এবং সন্ধে ৭টায়। NHK জাপান বেতার তরঙ্গের বাংলা অনুষ্ঠান প্রচারিত হবে রাত ৯টায় FM ১০৫.৬ মেগাহার্জে। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। বাংলাদেশ বেতার রংপুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নেব আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন থেকে। এতক্ষণ অনুষ্ঠান শুনতে পেলেন FM ৮৮.৮ মেগাহার্জে এবং মিডিয়াম ওয়েভ ২৮৪.৯০ মিটার ব্যান্ডে। যাবার আগে জানিয়ে দিয়ে এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম HM শফিকুজ্জামান, জাহানারা শিউলি, শেখ রাজিয়া আখি ও আমি মোহাম্মদ ইউসুফ খন্দকার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে এতক্ষণ ছিলেন পলাশ কুমার কুন্ডু, মোসাব্বের আলী ও আরিফ ইর্তেজা। সমগ্র অধিবেশন তত্ত্বাবধান করলেন রাকিবুল ইসলাম। প্রিয় শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয়।